ভাই যে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে। বস্ত্রগুলি পড়ে আছে দুতে করে সাক্ষ্যদান, বস্ত্রগুলি পড়ে আছে দুতে করে সাক্ষ্যদান। শান্তিরাজ প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মতিলিখিত সুসমাচার 4 অধ্যায় 10 পদে পড়ি, তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। প্রভু যীশু খ্রিস্টের বাপ্তিস্মের পরে শয়তান তার ব্যক্তিত্বের ও চরিত্রের পরীক্ষা নিল এবং শেষে তার কার্যকেও নিয়েও পরীক্ষা করল। সে প্রভুকে বলল, যদি তুমি দণ্ডবৎ হয়ে আমাকে প্রণাম করো, তবে এই জগতের সমস্ত ঐশ্বর্য তোমাকে দেব। কিন্তু প্রভু তাকে ধমক দিয়ে বলল, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমরা শুধু প্রভুকেই প্রণাম করবে, একমাত্র তারই আরাধনা করবে। ঈশ্বর ধার্মিক, ন্যায়পরায়ণ ও পবিত্র, সে কারণেই তিনি পাপীদের আরাধনা গ্রাহ্য করেন না। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে পুনরায় বেঁচে উঠেছেন। তিনি মারা গিয়েছিলেন ক্রুশে, যেন পাপীরা অনন্ত নরকদণ্ড থেকে রক্ষা পায়, এবং তিনি পুনরুত্থিত হয়েছেন যেন আমরা ধার্মিক গণিত হয়ে স্বর্গে যাই। তাকে বিশ্বাস করুন ও প্রভুরূপে গ্রহণ করে নিন, তবেই অনন্ত জীবন পাবেন, এবং তাকেই প্রণাম ও আরাধনা করুন, কারণ তিনি স্বয়ং ঈশ্বর। ধন্যবাদ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ।